হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রবাহ বইটির অষ্টম শ্রেণীর অধ্যায় আমাদের হচ্ছে 5, চ্যাপ্টারটার নাম হচ্ছে, অধ্যায়টার নামটা হচ্ছে ঘনফল নির্ণয় করি। তো এর আগের দিন এই আগের ভিডিওগুলোর মধ্যে আমরা কোষে দেখি 5.1 করেছি। আজকে আমরা কোষে দেখি 5.2 করব। তো কোষে দেখি 5.2 এর 1, 2 এর আছে, 1 এর আছে 10টা অঙ্ক, 2 এর আছে কে পর্যন্ত। তো এই অঙ্কগুলা করব আমরা পরপর করে করব। যদি পেজ নাম্বার আমাদের 59। এবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো, আমাদের কি বলতেছে, প্রথমের যে অঙ্কটা রয়েছে ঘনকের বাহুর দৈর্ঘ্য একক বলছে, ঘনকের আয়তন ঘন একক বলছে। তো প্রথমের অঙ্কটা বলছে পি স্কয়ার কিউ স্কয়ার। এবার আমাকে ঘনকের আয়তন বের করতে হবে, তার মানে এটাকে আমাকে কিউব আকার করতে হবে। পি স্কয়ার আর কিউ স্কয়ার, তার কিউব আকারে আমরা এখানটা করব। হ্যাঁ, তাহলে এবার এখানটায় এই জায়গাটা না করলে আমরা এই জায়গাটাই করব। ঘনকের আয়তন কি হয়, যে বাহু তার কিউব, যে ঘনকের বাহুর দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে পি স্কয়ার কিউ স্কয়ার। তাহলে এখানটায় আমরা করব পি স্কয়ার কিউ স্কয়ার, তার কিউব আকারে করব। তাহলে এ প্লাস বি কিউবের সূত্রে আমি ফেলবো। এ প্লাস বি কিউবের সূত্রটা আমাদের হয় এ কিউব প্লাস 3 বি প্লাস 3 বি তার স্কয়ার, তাহলে প্লাস বি কিউব। যেহেতু প্লাস রয়েছে তাহলে প্লাস হবে, প্লাসের সূত্রে ফেলবো। তাহলে এ আমাদের এটা আর বি আমাদের এটা। তাহলে এ কিউব প্লাস 3 স্কয়ার এ স্কয়ার হলো, তারপর আমাদের বি স্কয়ার আমাদের কিউ স্কয়ার প্লাস 3 পি স্কয়ার ইন্টু কিউ তার স্কয়ার, তাহলে প্লাস স্কয়ার তার কিউব। এটা আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো। এটুকু করলেই আমাদের অ্যান্সারটা মিলে যাবে। তাহলে এখানে পি, এটা 3 দুগুণ 6 পাওয়ারগুলো গুণ হয়ে যায়। এখানটায় পি আর 2 দুগুণ 4 হয়ে যায়, আর কিউ তার স্কয়ার হয়ে যায়। এখানে 3 পি তার স্কয়ার হয়ে যায়, আর 2 দুগুণ 4 e⁴ হয়ে যায়, আর এখানটায় কিউ 3 দুগুণ আমাদের 6। এটাই আমাদের অ্যান্সার। 1 নাম্বারটা আমাদের হয়ে গেল। দুই নাম্বারটা কি বলছে, 2 নাম্বারটা রয়েছে s/3 প্লাস 4/y। এটাকে আমাদের কিউব আকারে সাজাতে লাগবে। তাহলে s/3 এটা আমাদের, এটা 1 নাম্বার, এতদূর পর্যন্ত আমাদের 1 নাম্বার শেষ। এবার আমরা 2 নাম্বার করব। s/3 প্লাস 4y/3 তার কিউব। তাহলে এটাকে ভাবো এ, গোটাটাকে এটাকে ভাবো বি। s/3 তার কিউব প্লাস 3 ইন্টু s/3 তার স্কয়ার ইন্টু 4y, তাহলে বি হয়ে গেল। তারপর এবার প্লাস 3 s/3 ইন্টু 4y তার স্কয়ার, তাহলে 4y তার কিউব। এবার আমরা কি করব, এসের কিউব তো এস কিউব, আর 3-এর কিউব 27, আর এটা কী হবে 3 ইন্টু এস স্কয়ার, 3-এর স্কয়ার তো 9, 4y। আবার এবার প্লাস এই 3 আমার ভেনিসে গেল, তাহলে এক্স ইন্টু 4-এর স্কয়ার তো 16, আর ওয়াই স্কয়ার তো ওয়াই স্কয়ার, 4-এর স্কয়ার আমাদের 64, আর ওয়াই কিউব তো ওয়াই কিউব। এবার এটা আমি 3×3 = 9, তাহলে এটা এস কিউব 27 রয়েছে, আর এটা আমাদের 4a স্কয়ার 3y আর 4a স্কয়ার, এটা আমাদের 16x আর ওয়াই স্কয়ার, আর আমাদের 64y তার কিউব। তো 3 নাম্বারটা বলছে আমাদের a² y
মাইনাস জেড স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে আমাদের কিউব আকার করতে হবে, স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার তার কিউব আকারে করতে হবে। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি, এ স্কোয়ার ওয়াই তার কিউব। এবার মাইনাসের সূত্রে আমরা ফেলব -3 ইন্টু স্কোয়ার ওয়াই তার স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হলো বি, প্লাস মাইনাসের ক্ষেত্রে এটা সবগুলো মাইনাসে এখানটা প্লাস হয়ে যায়, ইন্টু এ স্কোয়ার ওয়াই ইন্টু জেড তার স্কোয়ার হয়ে যায় মাইনাস জেড তার স্কোয়ার কিউব হবে। এটাই আমাদের এ মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমাদের এখানে 3 × 6 আর ওয়াই কিউব, এটা আমাদের 3 ইন্টু e⁴ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানটায় আমাদের এখানটায় আমাদের 3 × 6 হলো আর ওয়াই কিউব হয়ে গেল, 3 তো 3, এটা e⁴ হয়ে গেল আর ওয়াই স্কোয়ার হয়ে গেল জেড স্কোয়ার হয়ে গেল। এবার আমরা এখানটা কি হবে 3 স্কোয়ার ওয়াই জেড, এখানটা জেড তার স্কোয়ার হতো জেড 4 হয়ে গেল মাইনাস z⁴ হলো। তো এটা আমাদের গুণ টুন করলে একই রকম রয়েছে সবগুলো, x⁴ কিউব, তারপর 3 x⁴ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর 3 s স্কোয়ার ওয়াই z⁴ মাইনাস z⁴, এটাই আমাদের অ্যান্সার। 1-এর 4 নম্বরটা আমাদের রয়েছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য রয়েছে আর ঘনকের আয়তনটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, l প্লাস বি মাইনাস 2c তার কিউব, ঘনকের আয়তন হয় আমাদের এটা। তাহলে এটাকে আমাদের এ, এটাকে আমার বি, তাহলে l প্লাস বি মাইনাস 2c তার কিউব, তাহলে আমাদের কি এ মাইনাস বি তার কিউবের সূত্র কী হয়, যে l প্লাস বি তার কিউব মাইনাস 3 ইন্টু l প্লাস বি তার স্কোয়ার ইন্টু 2c প্লাস 3 ইন্টু l প্লাস বি ইন্টু 2 তার c স্কোয়ার মাইনাস 2c তার কিউব, এটা আমাদের হয়। এরপরে আমরা করব এটা l কিউব প্লাস 3 l স্কোয়ার বি প্লাস 3 l বি স্কোয়ার প্লাস বি কিউব, আর এটা 3, এখানটায় 3 × 6 c হলো l স্কোয়ার প্লাস 2 l বি প্লাস বি স্কোয়ার, এটা আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলে দিলাম। আর এটা আমাদের কি হবে, 3 ইন্টু l প্লাস বি ইন্টু 4 c স্কোয়ার, এখানে 8 তার কিউব, 2 কিউব 8 আর c কিউব মানে c কিউব। এবার l কিউব প্লাস বি কিউবগুলো আগে লিখব, এটা এই কিউবটা মাইনাস 8c তার কিউব প্লাস 3 l স্কোয়ার বি প্লাস 3 l বি স্কোয়ার, এটা আমরা ঢুকাই দিব এখন, এটা আমাদের c রয়েছে, তাহলে মাইনাস 6c l স্কোয়ার 6 × 12 c বি সি এল মাইনাস 6 বি স্কোয়ার সি, আর এখানটায় আমাদের রয়েছে তাহলে 12 সি স্কোয়ার এল প্লাস বি, 3 × 4 = 12 সি স্কোয়ার এল প্লাস বি। তারপরে আমরা এল কিউব বি কিউব যা আছে তাই মাইনাস 8 সি কিউব 3 এল স্কোয়ার বি প্লাস 3 এল বি স্কোয়ার মাইনাস 6 সি এল স্কোয়ার মাইনাস 12 বি সি এল মাইনাস 6 বি স্কোয়ার সি, এখানটায় আমাদের
প্লাস 12 c² l আর প্লাস আমাদের 12 b c²। এত দূর পর্যন্ত আমাদের অঙ্কটা করলে আমাদের হয়ে যাবে। রয়েছে 5 নাম্বারটা রয়েছে 2.89 তার কিউব প্লাস 2.81 তার 11 তার কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.9 2.11 রয়েছে। তাহলে আমার এটা 2.89 প্লাস 2.1 তার কিউব করলে আমাদের হয়ে যায়। তাহলে 2.89 কিউব করলে এই সূত্রটা আঁকাবে স্ট্রাকচারে আমাদের আসবে। তাহলে এটা আমাদের হয়ে যায় 5 তার কিউব। তাহলে এটা 5-এর কিউব মানে এটা যোগ করলে আমাদের 5 হবে, 5 তার কিউব। তা 5-এর কিউব মানে 125। 5 × 5 গুণ করলে আমাদের 125 হয়। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 6 নাম্বার আর 7 নাম্বার রয়েছে 2m প্লাস 3n তার কিউব প্লাস 2m মাইনাস 3n তার কিউব প্লাস 12m ইন্টু m 4m² মাইনাস 9m²। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সাথে এটা যদি আমরা স্ট্রাকচারটা ভাঙাই, তো আমাদের ভাঙানোর দরকার নেই, আমাদের এটা দরকার। তো এটাকে ভাঙানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সাথে আমাদের পড়ে যাবে। তাহলে আমাদের 2m প্লাস 3n, যেহেতু প্লাসের সূত্র 2n মাইনাস 3, 2m মাইনাস 3n তার কিউব। তাহলে আমার কী হবে 2m প্লাস 3n প্লাসে প্লাসে প্লাস 2m মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3n তার কিউব। তাহলে এই 3n কেটে গেল। তাহলে আমাদের 4m তার কিউব হলো। তো তাহলে আমার এইখানটায় তাহলে 4-এর কিউব আমাদের 64 হবে আর m-এর কিউব m কিউব। এটার ক্ষেত্রে তাই কি হবে, a প্লাস বি, এটা আমাদের রয়েছে a প্লাস বি তার কিউব মাইনাস a মাইনাস বি তার কিউব মাইনাস 6b ইন্টু a² মাইনাস b²। তাহলে a প্লাস বি মাইনাস a মাইনাস বি তার কিউব, এটা আমাদের a, এটা আমাদের b। তাহলে ওটাকে আমার কিউবের সূত্রে পড়ে যাবে a প্লাস বি মাইনাস a প্লাস মাইনাসে 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 প্লাস তার বি তার আমাদের কিউব। এ কাটলাম, তাহলে 2 তার বি তার কিউব হয়ে গেল। তাহলে 2-এর কিউব মানে 8 আর b-এর কিউব মানে বি কিউব। এটাই আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা হয়তো সম্ভবত তোমাদের অ্যান্সারের মধ্যে ভুল রয়েছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, তোমরা টুকে নাও। একের 8 নাম্বারটা রয়েছে 2x মাইনাস 3y মাইনাস 4z, আমাদের তার কিউব করতে হবে। তাহলে আমার 2x মাইনাস 3y, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটা z, এটা আমি ছেড়ে দিলাম। তাহলে 2x মাইনাস 3y তার কিউব মাইনাস, যেহেতু মাইনাস সূত্র ফেললাম 3, 2x মাইনাস 3y তার স্কোয়ার ইন্টু 4z তার স্কোয়ার, 4z ইন্টু 4z প্লাস 3, 2x মাইনাস 3y ইন্টু 4z মাইনাস 4z তার স্কোয়ার হবে আমাদের 4z তার কিউব। এটাও আমাদের মাইনাসের সূত্রে হলো 2x তার কিউব মাইনাস 3 ইন্টু 2x তার স্কোয়ার ইন্টু 3y প্লাস 3 ইন্টু 2x ইন্টু 3y তার স্কোয়ার মাইনাস 3 তার y তার কিউব। আর এটা 3 4 আমাদের 12z, এটা আমাদের
তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3y, জায়গা টেনে আমাদের এদিকে করলাম, প্লাস 3y তার স্কোয়ার আর প্লাস 2x মাইনাস 3y, এটা ইন্টু 4 স্কোয়ার 16 জেড স্কোয়ার জেড, আর এখানে 64 তার জেড কিউব, 4 কিউব মানে 64 আর জেডের কিউব মানে জেড কিউব। এখানটায় আমাদের 8 তার এস কিউব, আর এখানে আমাদের হবে 3 3 9y ইন্টু 4 স্কোয়ার প্লাস 6x ইন্টু 9y স্কোয়ার, এখানে 27 তার কিউব হয়ে গেল। এখানটায় 12 জেড, তাহলে 4 স্কোয়ার এটা হয়ে গেল। এখানটায় আমাদের 12xy আর প্লাস 9 তার ওয়াই স্কোয়ার মাইনাস, তাহলে এখানটায় আমাদের হবে 16কে 16 16 দুগুণ 32, 3 16 48 জেড স্কোয়ার 2x মাইনাস 3y 4 জেড তার কিউব। এবার আমরা কি করব, 8 তার এস কিউব এটাকে এখন নিলাম, তারপর এটাকে নিলাম 27 তার ওয়াই কিউব 16 জেড তার কিউব। এখানটায় আমাদের গুণ করলে হবে মাইনাস 36 স্কোয়ার ওয়াই 54 এক্স ওয়াই স্কোয়ার, এটা হবে আমাদের 12 × 12 24, 3 × 36 4 × 48 স্কোয়ার জেড, আর এখানটায় আমাদের মাইনাসে মাইনাসে প্লাস 144 এক্স 144 আমাদের এক্স ওয়াই জেড, এটা আমাদের হবে 9 × 18 হাতে 1 9 × 9 একে 10, তাহলে ওয়াই স্কোয়ার জেড, এটা আমাদের হবে 8 × 16 96 এস জেড স্কোয়ার, আর এটা আমাদের হবে মাইনাসে মাইনাসে প্লাস 3 8 24 4 হাতে 2 3 4 12 14 আমাদের ওয়াই জেড স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। একে 9 নম্বরটা রয়েছে x⁻6 মাইনাস 15 x⁴ প্লাস 75 স্কোয়ার মাইনাস 125, তাহলে আমরা এটা স্কোয়ার তার কিউব করতে পারি, আর এটা 15 যা আছে তাই, আমাদের এটা যা আছে তাই, আর এটা -5 তার কিউব করতে পারি। তাহলে এটা এ, এটা আমাদের বি, এ কিউব প্লাস বি কিউবে মিডিলটা আমরা মিলাবো না, যেরকম আছে সেরকমই রাখি দেবো। তাহলে স্কোয়ার -5 এটাই আমাদের কিউব, এটাই আমাদের অ্যান্সার। এটা যদি কিউব করা যায় তাহলে আমাদের এই জিনিসটা পাবো। এটার ক্ষেত্রে আমরা কি করব, তাহলে 10 তার কিউব মানে 1000, 30 এক্স ইন্টু 10 প্লাস প্লাসে প্লাস 30 এক্স ইন্টু এক্স প্লাস এস তার কিউব, 10 তার কিউব করলাম। এখানটায় আমার 300 এক্স প্লাস এখানটায় 30 তার স্কোয়ার প্লাস এস কিউব, আমাদের এটা এ, এটা আমাদের বি। তাহলে এখানে আমি 10 প্লাস, যেহেতু এ প্লাস বি তার কিউবের সূত্র আকারে আছে, বি আমাদের এক্স, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তোমরা করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী দেখাবে নেক্সট ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আমার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।